আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ছোট্ট এমপ্লিফায়ার সার্কিটটি তৈরি করে দেখাবো। এটি তৈরি করার জন্য আমাদের শুধুমাত্র একটি আইসি লাগবে আর একটি ক্যাপাসিটর লাগবে, তাহলেই এই এমপ্লিফায়ার সার্কিটটি তৈরি করতে পারবো। এবং এটি বাজানোর জন্য একটি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন, অথবা চাইলে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই অথবা চার্জার দিয়েও এটি ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনারা 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি স্পিকারও ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি আইসি। তো আইসিটির নাম্বার হচ্ছে 4440। এই আইসিটি লাগবে। আর একটা ক্যাপাসিটর লাগবে, 100 UF 35 ভোল্ট। তো এটা যদি না থাকে তাহলে এই ক্যাপাসিটরটিও ব্যবহার করতে পারেন, 47 UF 16 ভোল্ট। এই ক্যাপাসিটরটিও ব্যবহার করতে পারেন। তো দুইটার যে কোনো একটি ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন, কিন্তু দুইটা ক্যাপাসিটরের মধ্যে একটু পার্থক্য আছে, মানে সাউন্ডে একটু পার্থক্য আছে দুইটার। তো আমি এইটা ব্যবহার করব, 100 UF 35 ভোল্ট। এটা ব্যবহার করার চেষ্টা করবেন, যদি এটা না পান তাহলে এটা ব্যবহার করতে পারেন, 47 UF 16 ভোল্ট। আর একটি অডিও জ্যাক লাগবে। তো কানেকশনগুলো দেখিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন আইসিটির 14টি পিন আছে। তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এটা হচ্ছে 14 নাম্বার। এই সাইড থেকে পিন শুরু হবে। তো প্রথমে কয়েকটি পিন শর্ট করে নিতে হবে। তো এই 2 নাম্বার, 3 নাম্বার, 8 নাম্বার এবং 14 নাম্বার পিন একসাথে শর্ট করে নিতে হবে। তো একটি তার দিয়ে আপনারা শর্ট করে দিবেন। তো আমি শর্ট করে দিতেছি। তো দেখতে পারতেছেন পিনগুলো শর্ট করে নিয়েছি, 2 নাম্বার, 3 নাম্বার, 8 নাম্বার এবং 14 নাম্বার। তো এরপর ক্যাপাসিটরের যে পজিটিভ পয়েন্টটি আছে সেইটি আইসিটির 1 নাম্বার পিনে লাগিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। তো আমি লাগিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন ক্যাপাসিটরটি লাগিয়ে দিয়েছি। তো এরপর অডিও জ্যাকের যে কানেকশনটি আছে সেইটি দেখিয়ে দিতেছি। তো অডিও জ্যাকের লেফট রাইটের যে কোনো একটি পয়েন্ট ক্যাপাসিটরের এই পিনটিতে লাগিয়ে দিতে হবে। তো আমি এই পিনটিতে লাগিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন অডিও জ্যাকের লেফট রাইটের যে কোনো একটি পিন এইখানে লাগিয়ে দিয়েছি ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্টে। তো এরপর গ্রাউন্ড কানেকশনটি এইখানে দিতে হবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যে কয়েকটি পিন শর্ট করলাম। তো এখানে লাগিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন অডিও জ্যাকটি লাগিয়ে দিয়েছি। তো এখন পাওয়ার সাপ্লাইয়ের যে ইনপুট আছে সেটি দেখিয়ে দিতেছি, 12 ভোল্ট ইনপুট কোথায় দিবেন দেখিয়ে দিতেছি। তো ইনপুটের যে নেগেটিভটি আছে সেটি যেখানে দিতে হবে, যেখানে অডিও জ্যাকের গ্রাউন্ড দিলাম সেইখানে দিতে হবে। তো ব্যাটারির বা পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ পয়েন্টটি আছে সেটি আমাদের আইসিটির 11 নাম্বার পিনে লাগিয়ে দিতে হবে। তো আমি 11 নাম্বার পিনটিতে লাগিয়ে দিতেছি।
তো দেখতে পারতেছেন 12 ভোল্ট ইনপুটের কানেকশন দিয়ে দিয়েছি। তো এখন স্পিকারের যে কানেকশনটি আছে সেটি দিয়ে দিব। তো স্পিকারের কানেকশন দেখিয়ে দিতেছি। স্পিকারের যে পজিটিভ পিনটি আছে সেটি আইসিটির 10 নাম্বার পিনে লাগিয়ে দিতে হবে এবং যে নেগেটিভ পিনটি আছে সেইটা আমাদের আইসিটির 12 নাম্বার পিনটিতে লাগিয়ে দিতে হবে। আমি লাগিয়ে দিতেছি। স্পিকারের কানেকশনটি করে দিয়েছি। স্পিকারের পজিটিভ পয়েন্টটি আইসিটির 10 নাম্বার পিনে এবং নেগেটিভ পয়েন্টটি 12 নাম্বার পিনে। তো দেখতে পারতেছেন আমি ব্যাটারি, এরপর স্পিকার, এরপর অডিও কানেকশন দিয়ে নিয়েছি। তো এখন এইটা আপনাদেরকে বাজিয়ে দেখাবো। তো এখানে আপনারা একটু বড় স্পিকার ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আপনারা 6 ইঞ্চি স্পিকারও বাজাতে পারবেন, সাউন্ডটা একটু কম দিয়ে এরপর 6 ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন। সব থেকে ভালো হয় 8 ইঞ্চি স্পিকার। 8 ইঞ্চি স্পিকারগুলো অনেক ভালোভাবে বাজাতে পারবেন। তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট। আর এখানে অবশ্যই একটা ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করবেন, তাহলে এটা অনেক লম্বা সময় পর্যন্ত বাজাতে পারবেন। তো এটির সাউন্ড দেখতে পারতেছেন, সাউন্ডটা দেখে দিতেছি। দেখতে পারতেছেন সাউন্ড কতখানি দিয়েছি আমি। তো একটু বাজিয়ে দেখিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন সাউন্ড কিন্তু আমি পুরোটা দেইনি, এরপরেও দেখতে পারতেছেন কত সাউন্ড, কত পাওয়ারফুল এটা। তো এটার সাউন্ড আপনি ভিডিওতে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না। এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, আপনারা ভিডিওতে অত ভালোভাবে বুঝতে পারবেন না। এটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো লাগবে। এটা আবার বাজিয়ে দেখিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল। এখানে আপনারা 8 ইঞ্চি স্পিকারই ব্যবহার করার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।